আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আজ আবারও একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। আজ তৈরি করে দেখাবো কাঁচা আমের টক ঝাল মিষ্টি আমসত্ত্ব রেসিপি। ঝামেলা ছাড়া সহজ পদ্ধতিতে একদম দোকানের মতো পারফেক্ট আমসত্ত্ব তৈরি করে দেখানোর চেষ্টা করব। আশা করি সকলের কাছে ভালো লাগবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর আমার পাশে থাকবেন। চলুন তাহলে রেসিপিটির পুরো অংশ দেখে নিই। এখানে আমি প্রায় 2 কেজির মতো কাঁচা আধা পাকা আম নিয়ে নিয়েছি। আমগুলো আমি ভালোভাবে ছিলে নিয়েছি। এখন আমগুলো ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে। আমগুলো আমার কেটে নেওয়া হয়ে গেছে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কিভাবে আমগুলো কেটে নিয়েছি। এখন আমগুলো সেদ্ধ করে নিতে হবে। আমগুলো সেদ্ধ করার জন্য এখানে আমি একটি কড়াই নিয়ে নিয়েছি। এখন এই কড়াইয়ের মধ্যে সম্পূর্ণ আম ঢেলে দিব। সাথে দিয়ে দিব সামান্য একটু লবণ আর 2 কাপের মতো পানি। পানিটা দিয়ে একটি ঢাকনা দিয়ে ঢেকে দিব যতক্ষণ পর্যন্ত আমগুলো সেদ্ধ হয়ে একদম গলে না যাচ্ছে ততক্ষণ পর্যন্ত সেদ্ধ করে নিব। আমগুলো আমার খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে একদম গলে গেছে। অফ ক্যামেরায় আমি 2-3 বারের মতো ঢাকনা খুলে নেড়ে চেড়ে দিয়েছি। অবশ্যই নেড়ে দেওয়ার চেষ্টা করবেন, তা না হলে নিচে লেগে যাবে। এখন এটি চুলা থেকে নামিয়ে হালকা ঠান্ডা করে একটি ছাঁকনার সাহায্যে ছেঁকে নিতে হবে। আমগুলো ছেঁকে নেওয়ার জন্য এখানে আমি বড় ছিদ্র আকারের একটি ছাঁকনা নিয়ে নিয়েছি। এখন এর মধ্যে অল্প অল্প করে দিয়ে সবগুলো আম ছেঁকে নিতে হবে। ছেঁকে নেওয়ার ফলে দেখুন কতটুকু আঁশ বেরিয়েছে। সবগুলো আম আমার ছেঁকে নেওয়া হয়ে গেছে। অন্যদিকে চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে দিব 1 কাপ চিনি, সাথে সামান্য একটু পানি। এখন অনবরত নেড়ে চেড়ে ক্যারামেল তৈরি করে নিতে হবে। এইভাবে ক্যারামেল তৈরি করে আমসত্ত্ব তৈরি করলে বাড়তি কোনো কালারের প্রয়োজন হবে না। আমসত্ত্বের খুব সুন্দর একটি কালার চলে আসবে। যখন দেখবেন হালকা একটু ক্যারামেলের কালার চলে এসেছে সে পর্যায়ে ছেঁকে রাখা আম দিয়ে দিতে হবে। আমটা দেওয়ার সাথে সাথেই নেড়ে চেড়ে ক্যারামেলের সাথে মিশিয়ে নিতে হবে। অনবরত নেড়ে চেড়ে যেতে হবে, কোনোভাবেই নাড়াচাড়া বন্ধ করা যাবে না। এ পর্যায়ে দিয়ে দিব আরও 1 কাপ চিনি। মিষ্টিটা যার যার পছন্দ মতো কম বেশি করে নিতে পারেন। আর সাথে দিয়ে দিব সামান্য একটু লবণ। এখন ভালোভাবে নেড়ে চেড়ে চিনিটা মিশিয়ে নিতে হবে।
এ পর্যায়ে দিয়ে দিব 1 চামচ কাশ্মীরি লঙ্কা, 1 চামচ চিলি ফ্লেক্স। এখানে অবশ্যই কাশ্মীরি লঙ্কাটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে আমসত্ত্বর কালারটা খুব সুন্দর আসবে। এটি আমি প্রায় 40 মিনিটের মতো মিডিয়াম হিটে জাল করে নিয়েছি। জাল করতে করতে যখন দেখবেন এটি একটু ঘন হয়ে এসেছে, সে পর্যায়ে চুলাটা বন্ধ করে চুলা থেকে নামিয়ে একটি থালার মধ্যে ঢেলে নিতে হবে। এ কাজটি অবশ্যই গরম গরম অবস্থায় করতে হবে। এখানে আমি বড় একটি থালা নিয়ে নিয়েছি। এখন এর মধ্যে সামান্য একটু সরিষার তেল দিয়ে ব্রাশ করে নিতে হবে। তেল দিয়ে ব্রাশ করে নেওয়ার ফলে আমসত্ত্বটা খুব সুন্দরভাবে উঠে আসবে। এখন এই থালার মধ্যে সম্পূর্ণটা ঢেলে দিব। আমি একটু মোটা করে বানাবো, পুরুত্বটা যার যার পছন্দ মতো করে নিতে পারেন। এখন একটি স্প্যাচুলা দিয়ে উপর দিয়ে ভালোভাবে সমান করে দিতে হবে। এখন এটিকে আমি প্রায় 2 থেকে 3 দিনের মতো রোদ্রে রেখে শুকিয়ে নেব। অনেক আপুরা বলে থাকে এটি রোদ্রে শুকানোর কোনো প্রয়োজন নেই, কিন্তু আমি বলবো যদি আপনি সারা বছরের জন্য সংরক্ষণ করে রেখে দিতে চান, তাহলে অবশ্যই রোদ্রে শুকিয়ে নিতে হবে। ফিরে এলাম 3 দিন পর। দেখুন কি সুন্দরভাবে শুকিয়ে গেছে এবং নিচ থেকে উঠে আসছে। এখন একটি ছুরির সাহায্যে আমি আমার পছন্দ মতো কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নেবেন। তৈরি হয়ে গেছে আমার আমসত্ত্ব। রেসিপিটি দেখে নিশ্চয়ই অনেকের আমসত্ত্ব বানানোর ইচ্ছে হচ্ছে, তাহলে আর দেরি কেন? বাজার থেকে এক্ষুনি কাঁচা আম কিনে ঝটপট বানিয়ে ফেলুন কাঁচা আমের টক ঝাল মিষ্টি আমসত্ত্ব। রেসিপিটি কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।